আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বিশ্বব্যাপী পেট্রোলিয়ামের দাম বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে তেলের উৎপাদন বৃদ্ধি করা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়ার মতবিরোধ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে ওপেক ও রাশিয়াকে উৎপাদন বাড়াতে হবে। কিন্তু ওপেক ও রাশিয়া যুক্তরাষ্ট্রের দাবি মানতে রাজি নয়। এ পরিস্থিতিতে ভারত, পাকিস্তান ও জাপান থেকে শুরু করে জার্মানি ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ভোক্তারা বড় ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়েছে। কেন তেলের দাম বাড়ছে, আগামী দিনে পরিস্থিতি আরও কতটা জটিল হতে পারে তা থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই আঘাত বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির জন্য এই পরিস্থিতি বিপর্যয় ডেকে আনবে। কেননা এসব দেশের সরকারগুলোর হাতে মানুষকে পণ্যমূল্য বৃদ্ধির আর্থিক চাপ থেকে বাঁচানোর জন্য পর্যাপ্ত তহবিল থাকে না। ফলে স্বল্প আয়ের দেশগুলোর জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। অক্টোবর মাসে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে জ্বালানি তেল আমদানিকারী দেশগুলোর প্রবৃদ্ধির গতি স্লথ হয়ে যেতে পারে। একই সঙ্গে নিম্ন আয়ের দেশগুলোতে খাদ্য নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের দাম অত্যাধিক বেড়ে যাওয়া প্রায় সব দেশের জন্যই দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে। ইথিওপিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়ের মতো নিম্ন আয়ের দেশের পাশাপাশি আর্জেন্টিনা ও তুরস্ক সহ উচ্চ আয়ের উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোও খাদ্যপণ্যের মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করছে। কিন্তু তা সত্ত্বেও তেলের পরিকল্পিত উৎপাদন বৃদ্ধির বিষয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক ও মস্কোর সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতার কোনো লক্ষণ দৃশ্যমান হচ্ছে না। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বের বাজারে তেলের দাম কমার বা স্বাভাবিক হওয়ার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। অতি সম্প্রতি যুক্তরাজ্যের মতো অর্থনৈতিকভাবে অনেক উন্নত ইউরোপীয় দেশগুলো গ্যাস ও জ্বালানি তেলের নিয়মিত সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে ভারত ও চীনের মতো দেশগুলো তাদের কয়লার চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। এসব থেকে এটাই প্রমাণ হচ্ছে যে জীবাশ্ম জ্বালানির ঘাটতির কারণেই বিশ্বে তৈরি হয়েছে জ্বালানি তেলের সংকট। বিশ্বে জ্বালানির চাহিদা বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। লকডাউনের কারণে সরকারি অফিস, আদালত, কলকারখানা, মার্কেট, যানবাহন সহ প্রায় সবকিছুই ছিল বন্ধ। কিন্তু সব দেশের সরকারই ধীরে ধীরে সবকিছু চালু করেছে। ফলে জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। এ কারণে সারা বিশ্বে বাড়ছে জ্বালানির চাহিদাও। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের শীর্ষ বিশ্লেষক লাউরি মাইলিভির্তা টিআরটি ওয়ার্ল্ডকে বলেছেন, এটি হচ্ছে একটি প্যাটার্নের অংশ, যেখানে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার বিপরীতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। ফলে স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের দাম বাড়ছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে 1970-এর দশকের জ্বালানি সংকট আবারও ফিরে আসছে কিনা। দীর্ঘমেয়াদে তেলের দাম বাড়তে থাকলে এবং সরবরাহে বিঘ্ন ঘটা অব্যাহত থাকলে 1970 দশকের সংকটময় পরিস্থিতি আবার ফিরে আসবে। 1970-এর দশকে জ্বালানি সংকটের ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য সহ পশ্চিম ইউরোপের বেশ কিছু দেশ দীর্ঘমেয়াদে পেট্রোলিয়াম সংকটে পড়েছিল। সে সময় সংকটের যে চিত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরে প্রকাশ করা হয়েছিল, তাতে দেখা যায় অশোধিত তেল আমদানির পর তার রিফাইনারিতে পরিশোধনের পর তেলের দাম অনেক বেশি পড়ে যেত। ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ ও পরে ইরান ইরাক যুদ্ধের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিশেষ করে
বড় দুই তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও ইরানের জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছিল। ফলে তেলের দাম হু হু করে বাড়ছিল। বর্তমান সময়েও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার আংশিক কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক বিরোধ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনৈতিক এলিট শ্রেণীর অনেকে বিশ্বাস করেন রাশিয়া গ্যাসের মূল্য বাড়ানোর টার্গেট নিয়ে পশ্চিম ইউরোপের দেশগুলোতে গ্যাসের সরবরাহ কমিয়েছে। সৌদি আরবের অঘোষিত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন প্রশাসনের সাথে বাইডেন প্রশাসনের তেমন বনিবনা হচ্ছে না। যুবরাজ সালমানের বিরুদ্ধে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে 2018 সালে তুরস্কের সৌদি কনসুলেটে হত্যা করার অভিযোগ রয়েছে। জো বাইডেন ক্ষমতায় আসার পর এই বিষয়সহ আরও কিছু বিষয় নিয়ে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে। ফলে সৌদি আরব থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র কোনো দেন দরবারও করতে পারছে না। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জ্বালানির সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধির জন্য সৌদি আরব ও রাশিয়াকে দায়ী করা হচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে 60%। অন্যদিকে গত 7 বছরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির যে সংকট দেখা দিয়েছে তা কাটিয়ে উঠতে গেলে ওপেক ও অন্যান্য তেল গ্যাস উৎপাদনকারী দেশগুলোকে তাদের উৎপাদন ক্ষমতা বর্তমানের চেয়ে আরও বাড়াতে হবে। কিন্তু তেল উৎপাদনকারী দেশগুলো তাতে অনিচ্ছুক। প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, জ্বালানির চাহিদা ও যোগানের মধ্যে ইচ্ছাকৃতভাবে সংকট সৃষ্টি করে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির গতিকে থামিয়ে দেওয়া উচিত নয়। সৌদি আরব অবশ্য তেলের উৎপাদন কমিয়ে বিশ্ববাজারে সংকট সৃষ্টির অভিযোগকে অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ওপেক দায়িত্বশীলতার সাথেই তার ভূমিকা পালন করছে, কেননা সংস্থার সদস্য দেশগুলো তেলের উৎপাদন দৈনিক 4 লাখ ব্যারেল ইতিমধ্যেই বাড়িয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে বিশ্বের চাহিদা পূরণের জন্য এই উৎপাদন যথেষ্ট নয়। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী ও যুবরাজ সালমানের সৎ ভাই আব্দুল আজিজ বিন সালমান তেল উৎপাদন বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে মোটেই রাজি নন। তিনি মেক্সিকো থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত তেল উৎপাদনকারী অনেক দেশকে উৎপাদন না বাড়ানোর পক্ষে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। ফলে তেলের উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের চাপ তেমন কোনো কাজে আসবে না বলে বিশ্লেষকরা মনে করছেন। রাশিয়াও ওপেকের সাথে হাত মিলিয়েছে। যুক্তরাষ্ট্র উৎপাদন বাড়ানোর জন্য মস্কোর উপর যতই চাপ দিক না কেন, তারাও তেল ও গ্যাসের উৎপাদন না বাড়ানোর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। রাশিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক বিষয়টিকে ভিন্ন দিকে নিয়ে গেছেন। তিনি বর্তমান সংকটের জন্য কোভিড-19 পরিস্থিতিকে দায়ী করে বলেছেন, কোভিডের কারণে নিরাপত্তাহীন পরিস্থিতি জ্বালানি উৎপাদনে সংকট সৃষ্টির জন্য দায়ী। ইচ্ছাকৃতভাবে কোনো দেশ উৎপাদন কমিয়ে দেয়নি বলে তিনি দাবি করেন। ওপেক ও তেল উৎপাদনকারী অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকেই উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছে। এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন যদি একথা মনে করে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য জ্বালানির উৎপাদন বৃদ্ধি অপরিহার্য, তাহলে নিজেদের উৎপাদন তারা বৃদ্ধি করলেই পারে। অবশ্য যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় জ্বালানি বিশেষজ্ঞ এর আগে বলেছেন, বিশ্বে পেট্রোলিয়ামের দাম কমানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছেও হাতিয়ার আছে। যুক্তরাষ্ট্র প্রয়োজনে তাদের তেলের কৌশলগত রিজার্ভ বাজারে ছেড়ে দিয়ে তেলের দাম কমানোর পদক্ষেপ নিতে পারে। কিন্তু রাশিয়া ও সৌদি আরব মনে করে এ ধরনের কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে না। যুক্তরাষ্ট্রের তেল শিল্প বা কোম্পানিগুলো চাইলেই তেলের উৎপাদন সহসা বাড়াতে পারবে না। সৌদি জ্বালানি মন্ত্রী সালমান বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম শুধু বাড়েনি, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির দামও অনেক বেড়ে গেছে।
এদিকে চীন ও ভারত সাম্প্রতিক সময়ে কয়লার তীব্র সংকটের কথা জানিয়েছে। চীনে খনি থেকে উত্তোলন কমে যাওয়ার কারণে কয়লার সংকট দেখা দিয়েছে, ফলে বাজারে দাম বেড়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ব জ্বালানির বাজারের এই অশনি সংকেত সব দেশকেই ক্ষতিগ্রস্ত করবে। পরিস্থিতি সামলাতে সব দেশই তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, আর এর মাসুল দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদেরকে। কবে নাগাদ এই পরিস্থিতির অবসান হবে তা কেউই বলতে পারছে না। ফলে বিশ্ব অর্থনীতি এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।